এখন আমরা যে সেন্টেন্সগুলো ইম্পারেটিভ দেয়া থাকবে সেগুলো কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা দেখাবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিরকম হয়? ইম্পারেটিভ সেন্টেন্সগুলো পিভি প্লাস অবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট, অথবা নেগেটিভ হলে ডোন্ট প্লাস পিভি প্লাস অবজেক্ট, অথবা নেভার প্লাস পিভি প্লাস অবজেক্ট। এরপরে এক্সটেনশন ভার্ব থাকতে পারে। এই ধরনের বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব এটা আজকে দেখাবো। যারা আগে দেখেছো সাধারণ ভয়েসগুলো, যেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভয়েস, নেগেটিভ সেন্টেন্সের ভয়েস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস দেখেছো, আজকে দেখবা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস এবং এর পরবর্তীতে যেগুলো ব্যতিক্রমধর্মী ভয়েস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো কি করতে হবে, আমাদের করণীয় কি আমি দেখাচ্ছি। রুল 1-এ প্রদত্ত একটি ভয়েসটি ইম্পারেটিভ হাবোধক হলে প্যাসিভ করার নিয়মটা এরকম: বাক্যের শুরুতে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিভি এর পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স পিপি। এরপরে যদি কোনো বাড়তি কথা থাকে, এক্সটেনশন থাকে, সেটা আমরা বসাতে পারি। এখানে আমি লিখেছি লেট প্লাস অবজেক্ট, অবজেক্টের পাশে লিখেছি বস্তুবাচক। এই বস্তুবাচক অবজেক্টটাকে আবার বলা হয় ডিরেক্ট অবজেক্ট। দুই ধরনের অবজেক্ট থাকতে পারে, আমি আর পরে দেখাবো। যেগুলোতে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন আমরা কি করব। তো এই বাক্যগুলোতে লেট প্লাস অবজেক্ট, যে অবজেক্টটা থাকবে এটা বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল। একটা উদাহরণ দেখো, এখানে বলা হচ্ছে রাইট এ লেটার, রাইট ইজ পিভি, লেটার অবজেক্ট। এরপরে আর অ্যাডভার্বিয়াল বা অন্য কিছু থাকতে পারতো, যে রাইট এ লেটার কুইকলি, রাইট এ লেটার অ্যাট ওয়ান্স, ইত্যাদি ইত্যাদি কথা থাকতো বা অন্য কথাও থাকতে পারতো, সেগুলোকে আমরা শেষে বসাবো যদি থাকে। তো ইম্পারেটিভ হাবোধক, এই বাক্যটা ইম্পারেটিভ হাবোধক। তো আমরা কি করব, প্রথমে বসাবো লেট, এরপরে অবজেক্ট এ লেটার, এরপরে কি বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি, রিটেন। Let a letter be written. Write a letter, imperative হাবোধক সেন্টেন্স, passive let a letter be written, অর্থাৎ let plus object plus be plus PV 3। আবার do the sum, PV object, অঙ্কটি করো। তো আমরা একইভাবে লিখব let the sum be done, let the sum be done, do the sum, let plus object the sum, be plus মূল ভার্বের 3, let the sum be done। এরপরে আমি দেখাবো
ইম্পারেটিভ নেগেটিভ। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসটি ইম্পারেটিভ না বোধক হলে, অর্থাৎ বাক্যের শুরুতে ডোন্ট অথবা ডু নট থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব? ঠিক 1 নম্বরের মতোই করব। এখানে শুধুমাত্র লেটের পরে একটা নট বসাবো। আগে ছিল লেট প্লাস অবজেক্ট বি প্লাস পিপি, এখন লেটের পরে একটা নট বসাবো। যেমন ডোন্ট ওয়েস্ট টাইম, এখানে পিপিটা ওয়েস্ট টাইমটা অবজেক্ট। আমরা এই নেগেটিভ আসার জন্য শুধু লেটের পরে নটটা বসাবো। তাহলে কি হবে? লেট নট এরপরে অবজেক্ট টাইম, এরপরে বি এবং মূল ভার্বের থার্ড ফর্ম। লেট নট টাইম বি ওয়েস্টেড, লেট নট টাইম বি ওয়েস্টেড। ঠিক 1 নম্বরের মতোই 2 নম্বর, শুধুমাত্র যদি বাক্যের সামনে এরকম ডোন্ট বা ডু নট থাকে তাহলে আমরা লেটের পরে একটা নট বসাবো। লেট নট টাইম বি ওয়েস্টেড। নেগেটিভ 3 নম্বরে দেখাবো নেভার দিয়ে নেগেটিভ থাকলে কি করতে হয়। প্রদত্ত ইম্পারেটিভ বাক্যে নেভার থাকলে কিভাবে আমরা প্যাসিভ করব? অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে যদি ডোন্ট দিয়ে একটা বাক্য নেগেটিভ থাকে তখন আমরা লেটের পরে নট বসিয়েছিলাম, আর যদি নেভার দিয়ে নেগেটিভ করা থাকে তাহলে আমরা লেটের পরে নেভার বসিয়ে বাক্যটাকে নেগেটিভ করব। এর আরো একটা ফরম্যাট আছে, আমি একটু করে দেখাচ্ছি। যেমন দেখো, নেভার টেল এ লাই, এখানে পিভিটা টেল আর এ লাইনটা অবজেক্ট। ঠিক যদি আমরা সহজ পদ্ধতিতে আগের মতো আসি তাহলে কি হবে? লেটের পরে নেভারটা বসিয়ে দেবো। লেট নেভার, এরপরে অবজেক্ট, তারপরে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। লেট নেভার এ লাই, এরপরে বি বসিয়েছি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড যদি নেভার দিয়ে নেগেটিভ করা থাকে। আর আরেকটা, এই বাক্যটা একটু অন্যভাবে লেখা যাবে যদি আমরা এভাবে দেখি একটু, যে এই নেভার মানে কখনো না, নেভার মানে কখনো না। এখন এটাকে আমরা নট প্লাস এভার এই শব্দটাতে পরিবর্তন, এটাকে ভেঙে আমরা দুটো করতে পারি, নট এবং এভার, কখনো না। এই নট এবং এভারকেও আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। যদি করতে চাই ঠিক 2 নম্বর সূত্রে যেভাবে লিখেছিলাম, লেটের পরে নট এবং ভার্বের পূর্বে, এখানে বি এর পূর্বে এভারটাকে বসাবো। যদি বসিয়ে লিখি তাহলে এর উত্তরটা এভাবেও লেখা যাবে। আর দেখো যে লেট নট এ লাই এভার বি টোল্ড। তাহলে কি করলাম? নট আর এভারকে নেভারের পরিবর্তে ব্যবহার করলাম, এই নেভারের পরিবর্তে নট এবং এভারকে ব্যবহার করলাম। লেট নট এ লাই এভার বি টোল্ড, এভাবে আমরা লিখতে পারবো। তো এটাই সহজ প্রক্রিয়া। নেভার থাকলে নটের পরে নেভার বসিয়ে দিয়ে লেখা যাবে। তবে যদি কখনো প্যাসিভ ভয়েসে এরকম থাকে তো বুঝতে হবে যে এটাকে নেভারটাকেই ভেঙে এখানে নট এবং এভার করা হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে টার্ন করতে পারবো। তাহলে লেট নট এ লাই এভার বি টোল্ড, অথবা লেট নেভার এ লাই বি টোল্ড যদি ইম্পারেটিভ অ্যাক্টিভ ভয়েসটাতে নেভার থাকে, তখন আমরা এভাবে 2 প্রক্রিয়া লিখতে পারি। খেয়াল রাখতে হবে যে নেভার ইকুয়াল নট প্লাস এভার দিলে এভাবে লিখতে পারবো, অথবা সহজে এটা লেখার সময় দুটো ব্যবহার করতে পারবো। যদি পরীক্ষায় এভাবে কখনো দেয়া থাকে তখন একটু বুঝে নিতে হবে যে এই নেভারটাকে ভেঙে নট এবং এভার করা হয়েছে, এবং এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসে চলে যাব। এরপরে 4 নম্বর রুল 4 এ ইম্পারেটিভ হ্রস্ববোধক বাক্যে যদি একই সঙ্গে বস্তুবাচক অবজেক্ট এবং ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, একই সঙ্গে বস্তুবাচক অর্থাৎ
ডিরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট যদি একই সঙ্গে থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব? দেখো, প্রথমে বসাবো ঠিক 1 নম্বর রুল যেটা লিখেছিলাম সেরকমই লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিভি। এটা 1 নম্বর রুল এভাবে লেখা ছিল যে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিভি। এই অবজেক্টটা বস্তুবাচক অবজেক্ট 1 নম্বরে আমরা যা লিখেছি। এখন একই সঙ্গে আরেকটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকার কারণে সেই ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা বসাবো, তারপরে একটা ফর, টু, উইথ এই প্রিপজিশনগুলো বসাবো। কেন? এখানে দেখতে হবে যে বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে। কোনো দিকে, কোনো কারো দিকে পাঠানো, কোনো দিকে সেন্ড করা, এরকম কিছু হলে টু, আর কোনো কিছু কারোর জন্য হলে তখন আমরা ফর বসাবো। এই ব্যক্তিবাচক অবজেক্টটা এর পূর্বে ফর, টু এই প্রিপজিশনগুলো বসাবো। আর বাকি অংশটা ঠিক 1 নম্বর রুলসের মতো। কি রকম? যে লেট প্লাস অবজেক্ট বস্তুবাচক প্লাস বি প্লাস পিভি, এরপরে সেন্টেন্সটার ধরন বুঝে ফর অথবা টু, উইথ এগুলো বসিয়ে এরপরে ব্যক্তিবাচক অবজেক্টটা বসাবো। যেমন বাক্যটা দেখো যে বাই মি এ পেন। এই বাক্যটায় আমি আমার সিনিয়রকে বা যে কাউকে বলতেছি যে আমাকে একটা কলম কিনে দাও। এই বাক্যটায় বাই পিভি, এ পেন এটা অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট। যদি এই বাক্যটার ভিতরে মি না থাকতো তাহলে আমরা 1 নম্বর রুল অনুযায়ী কি লিখতাম? লেট এ পেন বি বট, একটু পর্যন্ত আমরা লিখবো। এরপরে মি ব্যক্তিবাচক অবজেক্ট আছে জন্য আমি বলতেছি আমাকে কিনে দাও, মানে আমার জন্য, তখন আমরা এখানে ফর প্রিপজিশনটা ব্যবহার করব। অর্থাৎ এভাবে লিখব যে লেট এ পেন বি বট আমার জন্য। তো ফর এখানে এই দ্বিতীয় অবজেক্টটা বসাবো, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটা বসাবো। অথচ দেখি যে একটু পরিবর্তে একটু না থাকলে আমরা 1 নম্বর রুল অনুযায়ী এখানে প্রিন্সিপাল ভার্ব আর এখানে একটা ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট। রুল 1 অনুযায়ী লেট অবজেক্ট বি পিভি। এরপরে এখানে ফর, টু এই প্রিপজিশন বসিয়ে তারপরে আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে ব্যবহার করব। আরেকটা দেখো, সেন্ড দ্য নিউজ, অর্থাৎ একটা যে কোনো একটা নিউজকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে কার কাছে? হিম। এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো আগের মতো ব্যক্তিবাচক অবজেক্টে এই মুহূর্তে অফ, আমরা এই প্রিন্সিপাল ভার্ব আর বস্তুবাচক অবজেক্টে লিখলে কি হবে? লেট দ্য নিউজ বি সেন্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কারো কাছে পাঠাতে হবে, কারো দিকে, তখন আমরা এখানে টু বা টু ওয়ার্ড ব্যবহার করতে পারি। এরপরে অবজেক্টটা ব্যক্তিবাচক অবজেক্ট হিম। লেট দ্য নিউজ বি সেন্ট টু হিম, কোনো দিকে, টুর জায়গায় টু ওয়ার্ডও ব্যবহার করা যাবে। তাহলে কি হলো? যে সেন্ড হিম দ্য নিউজ, লেট দ্য নিউজ বি সেন্ট টু হিম। যদি ইম্পারেটিভ হাবুদুক বাক্যে একই সঙ্গে দুটো অবজেক্ট থাকে, বস্তুবাচক এবং ব্যক্তিবাচক, তখন আমরা কি করব? লেট দ্য নিউ, এরকম লেট প্লাস অবজেক্ট বি মূল ভার্বের থার্ড ফর্ম, এরপরে প্রিপজিশন ফর, টু, উইথ, টুয়ার্ড, এগুলোর পরে ব্যক্তিবাচক অবজেক্টটাকে ব্যবহার করব। এরপরে 5 নম্বর লিখতেছি। 5 নম্বরে যা বলতে যাচ্ছি যে ইম্পারেটিভ বাক্যে লেট যুক্ত যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অর্থাৎ আমরা 1 থেকে 4 রুল পর্যন্ত প্যাসিভ করার সময় লেট ব্যবহার করেছি প্যাসিভ ভয়েস। 5 নম্বরে বলতেছি অ্যাক্টিভ ভয়েসেই আগে থেকেই যদি লেট এবং তার সঙ্গে ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এর প্যাসিভ করব? কোনো প্রবলেম নেই, আগের মতো প্রথমটা ঠিক 1 নম্বর রুলের মতো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিভি, এটা একদম রুল 1। এরপরে বাই বসাবো, বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। খেয়াল রাখতে হবে এই বাক্যটা লেট দিয়েই থাকবে, অ্যাক্টিভ ভয়েসটা
লেট যুক্ত থাকবে। এর আগে আমরা যে চারটা লিখেছি সেগুলো তো আমরা প্যাসিভ ভয়েসে লেট ব্যবহার করেছিলাম। এখন অ্যাক্টিভ ভয়েসে লেট প্লাস এরকম ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে। যখন লেট থাকবে, লেট যুক্ত বাক্যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, তখন আমরা বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টটাকে ব্যবহার করব। যেমন লেট হিম ডু দ্য সাম, বলা হচ্ছে যে তাকে অঙ্কটি করতে দাও। প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, এটা বস্তুবাচক এবং অবজেক্ট ব্যক্তিবাচক। যদি লেটের সঙ্গে লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা যদি লেট দিয়ে শুরু হয়, আমি আবার বলি 1 থেকে 4 রুল পর্যন্ত আমরা প্যাসিভ ভয়েসে লেট ব্যবহার করেছি। আর এখন অ্যাক্টিভ ভয়েসে আগে থেকে লেট দেওয়া থাকবে প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া থাকবে। যদি থাকে তখন আমরা এই গঠনটা অনুসরণ করব। ঠিক আগের মতো ডু দ্য সাম, একটু জায়গায় ভয়েস করবো আগে। লেট অর্থাৎ পিভি প্লাস অবজেক্ট থেকে লেট প্লাস অবজেক্ট বি প্লাস পিভি এর পিপি, তাহলে হবে কি লেট দ্য সাম, প্রথমে লেট অবজেক্ট দ্য সাম, তারপরে বি, তারপরে পিভি এর পিপি। লেট দ্য সাম বি ডান, এরপরে বাই প্লাস এই অবজেক্টটাকে ব্যবহার করব। তাহলে হবে কি লেট অবজেক্ট দ্য সাম, এরপরে বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। লেট দ্য সাম বি ডান বাই ব্যক্তিবাচক অবজেক্ট হিম। লেট দ্য সাম বি ডান বাই হিম। লেট দ্য সাম বি ডান বাই হিম। এতটুকু জায়গার ভয়েস আগে 1 নম্বর রুল অনুযায়ী পিভি প্লাস অবজেক্ট, লেট দ্য সাম বি ডান, এরপরে বাই প্লাস অবজেক্ট। যদি একটি ভয়েসটি লেট দিয়ে শুরু হয়, আমি আবার বলি 1 থেকে 4 পর্যন্ত আমরা প্যাসিভ ভয়েসে লেট ব্যবহার করেছি। আর এখন অ্যাক্টিভ ভয়েসে লেট দিয়ে শুরু, লেটের সঙ্গে আবার ব্যক্তিবাচক অবজেক্ট আছে। যখন এরকম লেটের সঙ্গে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, অর্থাৎ 1 নম্বর রুলস পুরোটাই, এরপরে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। এরপরে 6, এখানে আমি লিখেছি যে অ্যাক্টিভ ভয়েসে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে প্যাসিভ করব কিভাবে। যদি অ্যাক্টিভ ভয়েসটা 1 নম্বর রুলের মতো ডু দ্য সাম, ওপেন দ্য ডোর ইত্যাদি এই ধরনের বাক্যের পূর্বে প্লিজ বা কাইন্ডলি থাকে, তো এই প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হয়। প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হয়। আমি আবার বলি, যদি এরকম ইম্পারেটিভ বাক্যের শুরুতে প্লিজ কাইন্ডলি থাকে, শেষেও থাকতে পারে, থাকলে পরে এই প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হয়। তারপরে প্লিজ যুক্ত বাক্যে বা কাইন্ডলি যুক্ত বাক্যে পিভি 1 থাকে এবং যা থাকে বাকি অংশটা আমরা বসিয়ে দেব। পিভি এবং অবজেক্ট এক্সটেনশন যা থাকবে বসিয়ে দেব। তাহলে এরকম যদি হয়, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, অথবা হেল্প মি প্লিজ, এরকম যদি থাকে, তো এই প্লিজ এর পরিবর্তে এখানে বা এখানে যেখানে থাকুক না কেন প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। কি বসাবো? ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজের পরিবর্তে বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে পিভি এবং বাড়তি যে অংশ থাকবে বসাবো, অবজেক্ট এক্সটেনশন যা থাকবে বসাবো। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ইউ আর
রিকোয়েস্টেড টু হেল্প মি। কি হলো, যদি ইম্পারেটিভ বাক্যে প্লিজ বা কাইন্ডলি থাকে তো প্যাসিভ করার সময় এই প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো। সে প্লিজ বাক্যের শুরুতে বা শেষও থাকতে পারে, যেখানে থাকুক আমি প্রথমে বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি প্লিজ বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে এভাবে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, অ্যাডভার্বিয়াল যা থাকবে সবটুকু বসাবো। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, এখানে প্যাসিভ করা হয়ে গেছে। ইউ আর রিকোয়েস্টেড টু এখানেই প্যাসিভ হয়ে গেছে। এরপরে আমি 7 নম্বর লিখব। রুল 7, ইম্পারেটিভ বাক্যটি ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হলে এবং অবজেক্ট না থাকলে কিভাবে প্যাসিভ করব। এইটা সলভ করবার পূর্বে আমি একটু বলে রাখি, এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো অর্থাৎ ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে একটু তফাৎটা বলি, যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আর এই ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাই এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যখন ভয়েস করব, যেহেতু অবজেক্ট থাকবে না, অবজেক্ট না থাকলে যেহেতু প্যাসিভ ভয়েসে অবজেক্টকে বস্তুকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কি এই ইন্ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট নেই, অবজেক্ট প্লেসে কোনো একটা অ্যাডভার্বিয়াল বা অন্য কিছু দেওয়া আছে, কোনো বস্তু নেই, কোনো অবজেক্ট নাই, সেখানে নাউন নেই, প্রোনাউন নেই। যখন এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হবে তখন আমাদের লিখতে হবে শুরুতে ইউ আর টোল্ড টু, মানে তোমাকে বলা হয়েছে, ইউ আর টোল্ড টু, বা আপনাদেরকে বলা হয়েছে। এরপরে পিভি 1 এক্সটেনশন, পিভি দেয়াই থাকবে, 1 দেয়া থাকবে, প্রেজেন্ট ফর্ম। যেমন আমি একটা উদাহরণ লিখি, কাম হিয়ার, এরপর আরো শব্দ থাকতে পারতো, অ্যাডভান্স থাকতে পারতো, কুইকলি থাকতে পারতো, ইত্যাদি ইত্যাদি। এই কাম ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে হেয়ারটা অ্যাডভার্বিয়াল। এই বাক্যটাকে কাম হেয়ার অথবা গো দেয়ার অথবা গেট আপ নাও, প্লে নাও, এই ধরনের যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কি করব, লিখব যে ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন যা থাকবে বসে, ইউ আর টোল্ড টু কাম হেয়ার। কিংবা লেখা থাকলো গো দেয়ার, উত্তরে লিখব ইউ আর টোল্ড টু গো দেয়ার। এই ভার্বগুলো অবজেক্ট ছাড়াও এখানে অর্থ প্রকাশ করতে পারছে। এই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এগুলোর আবার ইন্ট্রানজিটিভ ভার্বেরও কয়েকটা ফর্ম আছে, আমি আরেকটা কিছু উদাহরণ দিয়ে শেষ করব। গেট আপ নাও, এখনই উঠে পড়ো, তখন তুমি দেখবা ইউ আর টোল্ড টু গেট আপ নাও, ইউ আর টোল্ড টু। ঠিক এভাবে এই ইন্ট্রানজিটিভ ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসগুলোকে আমরা প্যাসিভ করব। আশা করি তোমরা ইম্পারেটিভ ভয়েসের যে 1 থেকে 7 পর্যন্ত আমি আলোচনা করলাম সহজ করেই বলেছি যাতে সবাই বুঝতে পারে। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারবা এবং সলভ করতে পারবে।